ঘরের বাইরে বোরখা নিকাব পরলে 1000 সুইস ফ্রাঁ পর্যন্ত জরিমানার বিধান রেখে একটি আইন করতে যাচ্ছে সুইজারল্যান্ড। বাংলাদেশি মুদ্রায় জরিমানার পরিমাণ দাঁড়াবে 1 লাখ টাকার মতো। আমি যদি চাই আমি শাড়ি পরে ঘুরবো, সেটা আমার ব্যক্তিগত বিষয়, না ঘুরতে পারবো না, ঘুরতে পারবো, সেটা আমার ব্যক্তিগত বিষয়। আমার দেশ, আমার রাষ্ট্র, আমার অধিকার আছে এখানে ভালোভাবে বাস করার। আমরা আসলে আমাদের পোশাকের স্বাধীনতাটাকে নিশ্চিত করার জন্য এখানে দাঁড়িয়েছি। যার যেটা একটা কমফোর্ট, যে যেটা পরে মানে সুবিধা, হাঁটতে বা চলতে বা যেভাবে যেরকমই সুবিধা হোক, সে যেন সেটাই পরে। সেকুলারিজম ব্যক্তি স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, ধর্ম পালনের স্বাধীনতায় বিশ্বাসী। ইসলাম ব্যক্তি স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা কিংবা নারী স্বাধীনতায় বিশ্বাসী না। সেকুলারিজমের অনুসারীদের কাছ থেকে মুসলিমরা এই পয়েন্টে ব্যাপক সমালোচনার সম্মুখীন হয়। কিন্তু আসলেই কি সেকুলারিজম ব্যক্তি স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা কিংবা নারী স্বাধীনতায় বিশ্বাসী, নাকি এসব নিছক ফাঁপা বুলি? প্রশ্নগুলোর উত্তর খোঁজার জন্য অত্যন্ত কাছাকাছি সময়ে বিশ্বের ভিন্ন ভিন্ন স্থানে সংঘটিত কয়েকটি ঘটনার দিকে চোখ বুলানো যাক। ঘটনা 1। শিয়া অধ্যুষিত ইরানে জুলুমের কারণে বিক্ষোভ শুরু হয়। পরে এটা হিজাবের বিরুদ্ধে বিদ্রোহে পরিণত হয়। রাস্তায় নেমে এসে ইরানি নারীদের হিজাব খুলে ফেলা, হিজাব পুড়িয়ে ফেলার দৃশ্য দেখা যাচ্ছে। ঘটনা 2। সুইজারল্যান্ড একটি নতুন আইন পাশ করতে যাচ্ছে। এই আইনের আওতায় কোনো নারী নিকাব করলে তাকে 900 পাউন্ড জরিমানা গুনতে হবে। ঘটনা 3। দ্য ইউরোপিয়ান কোর্ট অফ জাস্টিস রায় দিয়েছে অফিস কর্তৃপক্ষ চাইলে কর্মক্ষেত্রে ধর্মীয় পোশাক যেমন হিজাব বা নিকাব নিষিদ্ধ করতে পারে। ঘটনা 4। 2022 সালের বিশ্বকাপ ফুটবলের আসর বসছে কাতারে। বিশ্বকাপ ফুটবলের মতো বৈশ্বিক ইভেন্টগুলোতে জেনা ব্যভিচার, সমকামিতা, জুয়া, মদ্যপানের উৎসব শুরু হয়। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হওয়ায় কাতারে সমকামিতার মতো বিকৃত যৌনাচার নিষিদ্ধ। মুসলিমদের নিকট এটি অত্যন্ত ঘৃণিত অপরাধ। কাতার তাই দাবি করে আসছিল স্টেডিয়ামে কিংবা কোনো পাবলিক প্লেসে সমকামিতা প্রদর্শন, সমকামিতার চিহ্ন, প্রতীক ধারণ, সমর্থন বা প্রচার করা যাবে না। কিন্তু কাতারের এই দাবি ব্যাপক সমালোচনার সম্মুখীন হয়। সেকুলার পশ্চিমা বিশ্ব থেকে প্রচণ্ড চাপ আসতে থাকে। ইংল্যান্ড ফুটবল দলের ক্যাপ্টেন ঘোষণা করে সে সমকামিতার সমর্থনে রংধনু ব্যাচ পরে মাঠে নামবে। অবশেষে সমকামিতা সমর্থকদের ব্যাপক চাপের মুখে নতি স্বীকার করে কাতার। পাশাপাশি স্টেডিয়ামের বাইরেও মদ বিক্রির অনুমতি দেয়। ঘটনা 5। টয়লেট করার পর ফরাসিরা পানি ব্যবহার করে না, কিন্তু ফ্রান্সে বসবাসরত মুসলিমরা টয়লেটে পানি ব্যবহার করেন। তাই ফ্রান্সের একটি কোম্পানি নোটিশ দিয়ে মুসলিম কর্মচারীদের টয়লেটে পানি ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেছে। তাদের দাবি, টয়লেটে পানি ব্যবহার করা ফ্রান্সের সংস্কৃতি আদর্শের পরিপন্থী কাজ। টয়লেটে কেউ পানি ব্যবহার করলে তারা শাস্তিমূলক ব্যবস্থা নেবে। ভিন্ন ভিন্ন স্থানে ঘটা এই 5টি ঘটনাকে বিচ্ছিন্ন মনে হতে পারে, কিন্তু প্রত্যেকটি অপরটির সাথে ঘনিষ্ঠভাবে জড়িত। এই 5টি ঘটনা একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করলে পাওয়া যাবে শুরুর সেই প্রশ্নের উত্তর। সেকুলারিজমের মৌলিক একটি দাবি হল ব্যক্তি স্বাধীনতা। মানুষ তার ইচ্ছে মতো পোশাক পরবে, এটা মানুষের ব্যক্তিগত ব্যাপার। ব্যক্তি স্বাধীনতা বা ফ্রিডম অফ চয়েস নিশ্চিত করার কথা বলেই পশ্চিমা বিশ্ব ও সেকুলার মিডিয়া ইরানের হিজাব বিদ্রোহীদের প্রত্যক্ষ সহযোগিতা ও সমর্থন করছে। এতে এই আন্দোলনের গতি বৃদ্ধি পেয়েছে, বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।
ব্যক্তি স্বাধীনতার মূলনীতি থেকে পশ্চিমা বিশ্বের উচিত ছিল সুইজারল্যান্ড এবং ফ্রান্সের নিকাব বিরোধী আইনের বিরোধিতা করা। মুসলিম নারীরা তাদের নিজ ইচ্ছায় নিকাব করতে চাইলে তাতে বাদ সাধার অধিকার কারো নেই। যার যেমন ইচ্ছা তেমন পোশাক পরবে, এই মূলনীতি পশ্চিমারাই ঠিক করেছে। কিন্তু পশ্চিমা বিশ্ব নিকাব পরতে চাওয়া মুসলিম নারীদের পাশে দাঁড়ায়নি, উল্টো তারাই মুসলিম পোশাকের স্বাধীনতাকে কেড়ে নিয়েছে। ফ্রান্সের মুসলিমরা টয়লেট করার পর পানি ব্যবহার করবে না করবে না সেটা ফ্রান্সের মুসলিমদের ব্যক্তি স্বাধীনতা। পশ্চিমারাই এমন মূলনীতি ঠিক করে দিয়েছে। প্রকাশ্যে সমকামিতা করাকে সেকুলারিজমের ফেরিওয়ালারা ব্যক্তি স্বাধীনতার চর্চা আখ্যায়িত করে তা সমর্থন করছে, কাতারের উপর চাপ প্রয়োগ করছে। আবার তারাই ফ্রান্সের মুসলিমরা টয়লেটে পানি ব্যবহার করতে চাইলে তাতে বাধা দিচ্ছে। সেকুলারিজমের অপর একটি মৌলিক দাবি হল প্রত্যেক ব্যক্তির নিজ নিজ ধর্ম পালনের অধিকার নিশ্চিত করা। নিকাব করা, টয়লেটে পানি ব্যবহার করা, সমাজে সমকামিতা, মদ, জেনা ব্যভিচারের প্রসার বন্ধ করা ইসলামের গুরুত্বপূর্ণ বিধান। একজন মুসলিম এই বিধানগুলো মেনে চলতে বাধ্য। সেকুলারিজম একজন নাগরিককে তার ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা দিতে দায়বদ্ধ, অথচ তারা মুসলিমদের এই ধর্মীয় বিধানগুলোর উপর নিষেধাজ্ঞা আরোপ করছে, প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এভাবে মুসলিমদের বেলায়, ইসলামের বেলায় সেকুলাররা তাদের বানানো নীতি নিজেরাই ভঙ্গ করছে বারবার। সেকুলারিজম ধর্মীয় স্বাধীনতার কথা বলে, তাহলে ফ্রান্সের মুসলিমদের, কাতারের মুসলিমদের ধর্মীয় স্বাধীনতা কোথায়? সেকুলারিজম ব্যক্তি স্বাধীনতার কথা বলে, তাহলে সুইজারল্যান্ডের মুসলিম নারীদের ব্যক্তি স্বাধীনতা কোথায়? সেকুলারিজম পোশাকের স্বাধীনতার কথা বলে, তাহলে ফ্রান্সের মুসলিম নারীদের পোশাকের স্বাধীনতা কোথায়? সেকুলাররা সংস্কৃতি অবমাননার বিরুদ্ধে কথা বলে, কিন্তু সমকামিতা, জেনা ব্যভিচার, মদ্যপানের মাধ্যমে মুসলিমদের সংস্কৃতির উপর আঘাত আসলে কেন চুপ করে থাকে? টিপ কাণ্ড নিয়ে শাহবাগে প্রতিবাদ হয়, টিপ পরে পুরুষ সেকুলাররা সংহতি জানায়। নরসিংদীর রেল স্টেশনে জিন্স টপ পরা তরুণীকে কথিত হেনস্থার ঘটনায় মিডিয়া গরম হয়ে যায়। ইরানের নারীদের অধিকার রক্ষায় শাহবাগে সমাবেশ হয়, কিন্তু সুইজারল্যান্ড বা ফ্রান্সের মুসলিম নারীদের জন্য কোনো সমাবেশ হয় না, প্রতিবাদ হয় না, নিকাব পরে কেউ সংহতি প্রকাশ করে না। কেন? নিকাব পরার কারণে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস থেকে বের করে দেওয়া হয়, পরীক্ষায় বসতে দেওয়া হয় না, বিভিন্ন বৈষম্য করা হয়। সেকুলাররা অনেক দূরের ইরানের নারীদের জন্য প্রতিবাদ মুখর হয়, কিন্তু নিজের ঘরে নারীদের অধিকার খর্ব হলে কেন প্রতিবাদ করে না? ইডেন কলেজে ছাত্রলীগের যৌন দাসত্বের ব্যবসা নিয়ে নীরব থাকে, কেন? কেন এই ডাবল স্ট্যান্ডার্ড? সেকুলারিজমের এই ডাবল স্ট্যান্ডার্ড শুধু বর্তমানে নয়, শুরু থেকেই ছিল। তারা একদিকে মানবাধিকার নিয়ে বই লিখেছে, অন্যদিকে একই সময়ে আফ্রিকায়, ভারতবর্ষে লুটপাট করেছে, গণহত্যা, ধর্ষণের উৎসব চালিয়েছে, দুর্ভিক্ষ সৃষ্টি করে লাখ লাখ মানুষকে খুন করেছে। তারা নিজেদের দেশে গণতন্ত্রের আলাপ চালিয়েছে, সেই একই সময় কলোনিগুলোতে সাম্রাজ্যবাদী ধ্বংসলীলা চালিয়েছে। তারা দাবি করে 1945 সাল থেকে বিশ্বজুড়ে শান্তি বিরাজ করছে, কারণ এ সময় বিশ্বব্যাপী সেকুলারিজম অনুশীলনের মাত্রা ব্যাপক হারে বেড়েছে। অথচ এই পুরো সময় জুড়ে সেকুলারদের কারণেই এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকাতে বিভিন্ন সামরিক অভ্যুত্থান হয়েছে, গৃহযুদ্ধ, গণহত্যা হয়েছে। তারা নিজেরাও এই সময়ে বিশ্বব্যাপী যুদ্ধ করে বেরিয়েছে, কোটি কোটি মানুষ খুন করেছে। এই ডাবল স্ট্যান্ডার্ড সত্তাগতভাবেই সেকুলারিজমের সাথে জড়িত, এটাই তাদের বৈশিষ্ট্য। তাদের বক্তব্য বাস্তবতার সাথে কখনোই মেলে না। সেকুলারিজম সবসময় সকলের ব্যক্তি স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, নিরপেক্ষ থাকা ইত্যাদির কথা বলে। প্রকৃতপক্ষে সেকুলারিজম কোনো নিরপেক্ষ অবস্থান না। সেকুলারিজম সমকামিতা, অশ্লীলতা, ভোগবাদের মতো কিছু নির্দিষ্ট বিষয় প্রচার করে। তারা ধর্মনিরপেক্ষ নয়, তারা তাদের ইচ্ছামতো ধর্মকে নিয়ন্ত্রণ করে, ধর্মকে কাটছাঁট করে। তারা সমকামিতার মতো কিছু বিষয়কে অধিকার বলে, যার তার সাথে শুয়ে পড়া, বেহায়াপনা, অশ্লীলতা, গর্ভপাত করে শিশু হত্যার মতো কিছু বিষয়কে স্বাধীনতা বলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করা, ইসলামকে ব্যঙ্গ বিদ্রূপ করা ইত্যাদিকে মত প্রকাশের স্বাধীনতা বলে। সমকামিতা, গণতন্ত্র ইত্যাদির মতো কিছু বিষয়কে পবিত্র বলে। এগুলো নিয়ে কোনো দ্বিমত পোষণ করা যাবে না,
কোনো প্রশ্ন তোলা যাবে না। এই নির্দিষ্ট বিষয়গুলোর বাহিরে অন্য বিষয়গুলো মানবাধিকার কিংবা স্বাধীনতার গণ্ডিতে পড়বে না। তাদের এই সীমারেখার ব্যাপারে কেউ দ্বিমত করার চিন্তা করলেও সেকুলারিজম তাদের বাড়িঘরে টন টন বোমা ফেলে, ড্রোন হামলা করে তাদের সন্তানদের মেরে ফেলে, রাতের আধারে চোখ বেঁধে গুম করে ফেলে, নারীদের ধর্ষণ করে। দিন শেষে সেকুলারিজম যা বলবে একমাত্র সেটাই ঠিক, তারা যা করবে একমাত্র সেটাই ঠিক। ব্যক্তি স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতার সীমারেখা তারাই ঠিক করে দেবে। অন্যরা কোনো প্রশ্ন তুলতে পারবে না, চুপচাপ মেনে নিতে হবে। ব্যক্তি স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, নিরপেক্ষতা আর মানবাধিকারের প্রলোভন দেখিয়ে এভাবেই সেকুলারিজম বিশ্ববাসীকে এক দাসত্বের শৃঙ্খলে বেঁধে ফেলেছে। শোষণ, লুটপাট, জুলুম করছে। মানুষেরা বিশ্বাস করছে তারা মুক্ত, স্বাধীন, অথচ অন্য যে কোনো সময়ের চাইতে দাসত্বের শেকল তাদের পায়ে শক্ত করে বাঁধা।